মানুষের মুখটা মলিন, বাড়িতে বাজার নাই, পকেটে পয়সা নাই, অথবা তার বাচ্চা অসুস্থ, সে টাকার অভাবে চিকিৎসা করাতে পারছে না, আপনি তার 2000 টাকা দিলেন। অথবা তার বাড়িতে বাজার নাই, আপনি তাকে 2000 টাকা দিলেন, 50,000 5,000 টাকা দিলেন। তার চাকরি নেই, আপনি চাকরির ব্যবস্থা করে দিলেন, তার মুখে হাসি ফুটাই দিলেন। সুরুরুন তুদখিলুহু আলা মুসলিমিন, তার ভিতরে আনন্দ বন্টন করলেন। একজন রিক্সা চালক আপনাকে এই গরমের মধ্যে সে টানতে টানতে নিয়ে গেছে, তার ভাড়া কত? 50 টাকা। আপনি তাকে সহযোগিতা করবেন, আপনার সামর্থ্য আছে, আমার সামর্থ্য আছে, আমি তার 50 টাকার জায়গায় 100 টাকা দিয়ে দিলাম, সে একটা তৃপ্তির হাসি দিবে। বলুন সুবহানাল্লাহ। আপনার বাড়িতে যিনি কাজ করতে এসেছেন টাকার বিনিময়, আপনি তার সাথে কন্ট্রাক্ট করেছেন 1000 টাকা দিবেন, কিন্তু দেওয়ার সময় আপনি তারে 1200 টাকা দিলেন, সে যে একটা গগন বিদারী হাসি দিবে আপনাকে, এটা কলিজাটা আল্লাহ পাকের আরশে আজিম ঠান্ডা হয়ে। বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহ রাসূল বলেছে যে একটা মলিন পরিবেশ একটা দুঃখী পরিবারকে সুখী করে দাও, আনন্দ ঘন একটা মুহূর্ত তৈরি করে দাও। বলুন সুবহানাল্লাহ। বেকার পরিবার, চাকরি বাকরি নাই, বাড়িতে খাবার নাই, তার বাড়িতে খাবার ব্যবস্থা করে দাও। বলুন সুবহানাল্লাহ। এরপর কি বললেন? কোন বিপদগ্রস্ত মানুষের বিপদ দূর করে দাও। কোন ঋণগ্রস্ত মানুষ ঋণে জর্জরিত হয়ে গেছে, তোমার যদি সামর্থ্য থাকে মানুষটার ঋণ নিজের কাছে নিয়ে নাও। নবীজি বিদায় হজের সময় বললেন, যারা ঋণ রেখে দুনিয়া থেকে চলে গেল, অপারগতার কারণে ঋণ পরিশোধ করতে পারে নাই, তাদের ঋণের বোঝাটাও আমার কাঁধের উপরে নিয়ে নিলাম। বলুন সুবহানাল্লাহ। অথবা কোনো ক্ষুধার্ত মানুষকে তার খাবারের ব্যবস্থা করে দেয়া। বললেন এইগুলো করলে তুমি কি পাইবা? নবীজি বললেন, দেখো, ওয়ালা আন আমশি মাআ আখিন লি ফি হাজাতি আহাব্বু ইলাইয়া মিন আন আ'তাকিফা ফি হাদাল মসজিদ, ইয়ানি মসজিদ আল মদিনা। এই যে মসজিদ, মসজিদে নববী, তুমি কোনো মানুষের কল্যাণে, তুমি কোনো মানুষের উপকারে তুমি সময় ব্যয় করলে, তুমি হাঁটলে, এই প্রতিটা কদমে কদমে আল্লাহ তাআলা তোমাকে কতটা সওয়াব দিবেন, কতটা নেকি দিবেন তুমি জানো? নবীজি বলছেন, এটা আমার মসজিদ, মসজিদে নববী, এই মসজিদে 1 মাস ইতিকাফ করলে, যেই মসজিদটা আমার মসজিদ, আমি হাতে নির্মাণ করেছি, এই মসজিদে 1 মাস ইতিকাফ করলে যে সওয়াব হয়, তুমি কোনো মানুষের উপকারার্থে যদি একটা কদম হাঁটো, সেই পরিমাণ সওয়াব আল্লাহ তোমার আমার আমলনামায় লিখে দিবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আস্তে বলেন কে? মসজিদ নববীতে 1 মাস ইতিকাফ করা সম্ভব? গেছেন, করছেন? হ্যাঁ, রাসূল বলেছেন মসজিদ নববীতে যেখানে 1 রাকাত নামাজ পড়লে 50 রাকাত নামাজের সওয়াব হয়। ইতিকাফকারী ব্যক্তি উনি তাকবীরে ওলার সাথে মসজিদ নববীতে নামাজ পড়তেছে। তো এরকম ব্যক্তি যে মসজিদের মধ্যে অবস্থান করে আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদে নববীতে অবস্থান করে ইতিকাফ করে 1 মাস ইতিকাফ করে যে সওয়াব তার হবে, তুমি কোনো মানুষের উপকারার্থে তার সাথে যদি 1 কদম হাঁটো, তাহলে প্রতিটা কদমে কদমে সেই 1 মাস সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তোমার আমলনামায় লিখে দিবেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার অন্তরটাকে আল্লাহ তাআলা শান্তিতে ভরে দিবে। তুমি যেন একটা ঐশী আধ্যাত্মিক শান্তি সবসময় অন্তরের মধ্যে পেতে থাকবে, কারণ তুমি মানুষের কল্যাণে চিন্তা করো, তুমি মানুষের ক্ষতি চাও না, তুমি মানুষের ভালো চাও, তুমি সবসময়ের জন্য একটা ডিভাইন, একটা স্বর্গীয় সুখ তোমার ভিতরে সবসময় অনুভব করতে থাকবা। বলো সুবহানাল্লাহ। কি চমৎকার হাদিস! আবদাউ মালা আল্লাহু আজ্জা ওয়া জাল্লা কলবহু আমনা, তোমার কলবটাকে আল্লাহ তাআলা শান্তিতে, ভালোবাসা দিয়ে, নিরাপত্তায়, একটা সুখ দিয়ে ভরে দিবে। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, দেখো, যেই পা মানুষের কল্যাণের জন্য হাঁটে, শুধু হাঁটে না, রাস্তায় দেখা হলো 500 টাকা দিয়ে দিলেন, সে বলল, ভাই আমার চাকরি বাকরি নাই, আপনি মানবীয় কারণে আপনি তাহলে 500 টাকা দিলেন, এটা উপকার। কিন্তু আপনি বললেন যে না, এর সমস্যাটা আমি একেবারে গোড়া থেকে সমাধান করে দিব। আল্লাহ রাসূল আমাদেরকে কিভাবে বোঝাইছেন? বলুন সুবহানাল্লাহ। একেবারে গোড়া থেকে সমাধান করে দেবো, হাত্তা আসবাতাহা, যত সময় পর্যন্ত এই মানুষটার সমস্যা সমাধান না হয়। কারণ 500 টাকা দিলে তার হয়তো একদিনের সমস্যা সমাধান হবে, কিন্তু তার চিরস্থায়ী সমস্যা সমাধান হবে না। আমি চিরস্থায়ী সমস্যা সমাধান করার জন্য
তুমি যদি দৃঢ় থাকো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, দেখো কিয়ামতের দিন, যেই দিন ইয়াউমা তাযিল্লু ফীহিল আকদাম আলা সিরাতি, ইয়াউমা তাযিল্লু ফীহিল আকদাম, সিরাতে মুস্তাকিম, ফুল সিরাতের রাস্তা থেকে যেখান থেকে হাজার হাজার কদম পড়ে যাবে, শুধুমাত্র দুনিয়াতে কোনো মানুষের সমস্যা মূল থেকে সমাধান করার কারণে ওই যে দৃঢ় ছিলে, আল্লাহ তাআলা তোমাকেও সিরাতে মুস্তাকিমে সেইভাবে দৃঢ় রেখে দিবে। বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা তোমাকে জান্নাতি করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। কি বুঝেন নাই মনে হয়? বুঝছেন? হ্যাঁ, আচ্ছা, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে বলেন আমিন। সাথে সাথে আবার বললেন, দেখো তোমাদের একটা স্বভাব আছে, আল্লাহ রসুল বলছেন যেন আমাদের সাথে কথা বলছে, সে স্বভাবটাকে দেখো, তোমরা মানুষের উপকার করো, আবেগে করো, ভালোবাসায় করো, সওয়াবের আশায় করো, করার পরে তোমরা আবার খোটা দাও। কি দেই না আমরা? আমি যদি তোমার চাকরি না দিতাম তাহলে আজকে না খেয়ে মরছি, আমি যদি তোমার এটা করে না দিতাম তাহলে তোমার এটা হতো, বলি কি না? তো আল্লাহ রসুল বলেন এমনটা বলবা না, তাহলে কামা ইউফসিদুল খাল্লাল আসাল, যেমন ভিনেগার বা সেরকা মধুটাকে নষ্ট করে দেয়, তুমি যদি কাউকে খোটা দাও, উপকার করে মানুষের কাছে বলে বেড়াও, তাহলে তোমার আমলগুলো সব কিন্তু বরবাদ হয়ে যাবে। আল্লাহ হেফাজত করে বলেন আমিন। এই জন্য নবীজি বলেছেন, দেখো দেখো তুমি মানুষের কল্যাণ করবা, শুধু এমনটা নয়, আল্লাহর যত সৃষ্টি আছে সেটা যদি সামান্য পরিমাণ বিড়ালও হয়, সামান্য কোনো প্রাণীও হয়, আর তার সেবা যদি তুমি করো, এই আমলটা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেয়, শুধু তাই না, মান রাফাআ হাজারান মিনাত তারিকি, রাস্তায় একটা পাথর পড়ে আছেন, চিন্তা করলে এই পাথরের সাথে কোনো মানুষের পা লেগে হয়তো বা তার কেটে যেতে পারে, হোঁচট লাগতে পারে, এই চিন্তা করে পাথরটা সরায় দিলে কুতিবাত লাহু হাসানা, নবীজি বললেন এই একটা কাজ যদি আল্লাহ কবুল করে নেয়, এই একটা কাজ কবুল করে নিলে আল্লাহ তাআলা হতে পারে এর বিনিময়ে তোমাকে জান্নাতের মধ্যে দিয়ে দিতে পারে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং খবরদার, তুমি যদি এগুলোও না করতে পারো, আল্লাহ রসুল বললেন তোমার দ্বারা কিছু হচ্ছে না, আচ্ছা তুমি তো নরম তবিয়তের হতে পারো। নবীজি বললেন মান উতিয়া খাত্তাহু মিনার রিফকি, যদি কেউ নরম স্বভাবের হয়, উত্তম চরিত্রের হয়, তাহলে আল্লাহ তাআলা তাকে দুনিয়া আখিরাতের সকল পাওনা দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তোমার দ্বারা এত জনকল্যাণমূলক কাজ হচ্ছে না, কিন্তু তোমার কথাবার্তা তো সুন্দর হতে পারে, তুমি মানুষের সাথে সুন্দর করে কথা বলবা, মানুষকে সম্মান দিয়ে কথা বলবা, তোমার স্বভাবটা খিটখিটে নয়, তুমি অহংকারী নও, তোমাকে দেখলে মনে হয় তুমি নরম তবিয়তের মানুষ, তুমি আল্লাহওয়ালা, তুমি পরহেজগার, এরকম সুরাত সিরাত তুমি তৈরি করতে যদি পারো, তাহলে তুমি যেন দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানের কল্যাণ তুমি পাইলা। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, দেখো আনা যাঈমুন বিবাইতিন, ওই ব্যক্তির জন্য আমি জান্নাতের মধ্যে, জান্নাতের পাদদেশে একটি বাড়ির ওয়াদা করতেছি, একটা প্রাসাদ আল্লাহ তাআলা তারে দিবেন জান্নাতের পাদদেশে। আনা যাঈমুন মিন বাইতিন ফি রাবাতিল জান্নাহ, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে বা জান্নাতের পাদদেশে, যেই পাদদেশ দিয়ে নদী নহর প্রবাহিত হয়েছেন, বিশাল পাহাড়, সেই পাহাড়ের চূড়ায় বা পাহাড়ের পাদদেশে পাশ দিয়ে নদী প্রবাহিত হচ্ছে, এমন জায়গায় যদি একটা রাজপ্রাসাদ হয় তাহলে কেমন হয় বলেন তো? বলুন সুবহানাল্লাহ। এমন জায়গাতে আল্লাহ তাআলা তোমাকে একটা বাড়ি দিবেন, এটার গ্যারান্টি আমি। তোমাকে কি করতে হবে? তোমাকে করতে হবে, তুমি কারোর সাথে বিতর্ক করবে না, ঝগড়া করবে না, কোন অবস্থায়। দেখেন, মানুষের কল্যাণ চাইবা এবং বিনয়ী হবা। কতটা বিনয়ী হবা? তুমি একটা বিষয়ে তার কোনো মানুষের সাথে তর্ক করতেছো, কিন্তু তোমার সেই বিষয়টা সঠিক, ওয়া ইন কানা মুহিক্কান, তুমি সঠিক, কিন্তু যে ব্যক্তি তোমার সাথে তর্ক করছেন উনি সত্যের উপরে নয়, কিন্তু তুমি চিন্তা করলে এভাবে যদি কথা বাড়তে থাকে তাহলে তর্ক বিতর্কের পর্যায়ে চলে যাবে, ঝগড়াঝাটি হবে। এই চিন্তা করে তুমি ওই জায়গাটা ত্যাগ করলে, তুমি অন্য জায়গায় চলে গেলে, পরিবেশটাকে শান্ত রাখার চেষ্টা করলে, এতটুকু ত্যাগ স্বীকার করার কারণে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের পাদদেশে রাজপ্রাসাদ দিবে। বলুন সুবহানাল্লাহ। এবার আরো কি বললেন? আমরা অনেকে মিথ্যা কথা বলি, মানুষকে ধোঁকা দেই, দেই কিনা, হাসির ছলে বলি। আল্লাহ রাসূল বললেন, দেখো
মানুষের কল্যাণের মধ্যে একটি হলো তুমি মিথ্যা কথা বলবে না। মিথ্যা কথা বলা এটা একটা ধোঁকা, খবরদার এটা করবা না, হাসতে হাসতেও করবা না। লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাযহান, যে মিথ্যা কথা ছেড়ে দিল সেটা হাসির ছলে হোক, গল্পের ছলে হোক, নাটকের ছলে হোক, যদি মিথ্যা কথা ছেড়ে দাও আমি ওয়াদা দিচ্ছি, আমি নিশ্চয়তা দিচ্ছি, একেবারে সর্বোচ্চ জান্নাত জান্নাতুল ফেরদাউসের মধ্যে আল্লাহ তোমাকে প্রসাদ দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর আমরা মিথ্যা কথা ছাড়া কথাই জমে না। কি বলেন? মিথ্যা কথা ছাড়া কথা জমে? হাসতে হাসতে জানি না বুঝি না, এই কথা এই গল্পের এই বিষয়ের কোনো সত্যায়িত্ব আমার কাছে নাই, আমি বলে দিচ্ছি এটা নাজায়েজ, করা যাবে না। আল্লাহ তাআলার হাবিব বললেন, দেখো তোমার স্বভাব কেমন হতে হবে। শেষমেশ বলছেন তোমার উত্তম স্বভাব, নরম তবিয়ত, এটা সমাজের জন্য কল্যাণকর, এবং এটার সমাজের কল্যাণকর কাজ হিসেবে আল্লাহ তাআলা লিখে দিবেন। সেক্ষেত্রে আল্লাহ রসুল বললেন, বনি ইসরায়েলের এক ব্যক্তি ছিল, এটা বলে শেষ করব। বনি ইসরায়েলের এক ব্যক্তি ছিল, এই ব্যক্তির একটা অভ্যাস ছিল, তার একটা চরিত্র ছিল। সে প্রথমত হলো আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। শোনো, আল্লাহ তাআলার হাবিব বলছেন এই আমলের বিনিময়ে আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। তা তার কাজ কি ছিল? গফারাল্লাহু লিরাজুলিন, কোন এক ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করে দিলেন।